গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আজকের নতুন ব্লগ নিয়ে। তো আজকে সানডে, এখন বাজে 8টা। 1 মাস মা কার্তিক মাস পালন করেছে, তো আজকে বৈষ্ণব সেবা দিচ্ছেন। এই 1 মাস মা নিরামিষ খেয়েছে, মা আর বাবা দুজনেই নিরামিষ খেয়েছে। তো এখন আমি উপরে যাচ্ছি, উপরে বৈষ্ণব সেবা সমস্ত কিছু আয়োজন চলছে। আর এই বৈষ্ণব সেবায় যত কাজ থাকে সমস্ত কাজকর্মই ওই বৈষ্ণবরাই করে থাকেন। ওনারাই এসে সমস্ত কাজকর্ম করে থাকেন, রান্না বান্না থেকে শুরু করে সমস্ত কিছু ওরা করে। বৈষ্ণব ছাড়া আর অন্য কেউ ওদের কাজকর্মগুলো করতেও পারে না। যা রান্নাবান্না করার ওনারা নিজেরাই করে থাকেন। ওনারা রান্নাবান্না করে তারপর ঠাকুরকে ভোগ লাগাবে। আর আজকের জন্য আমাদের ছুটি, কারণ আমরা আর ওদের কাজকর্মে কোনো হাত লাগাতে পারবো না। তো সকাল সকাল ওনারা চলে এসেছেন। আমাদের যে গুরু পিসিমা, উনিও চলে এসেছেন। উনি মেন বৈষ্ণব, উনি সমস্ত কিছু করবেন। আমাদেরও যিনি মন্ত্র দিয়েছেন, উনি এই পিসিমাই আমাদেরকে মন্ত্র দিয়েছেন। তো উনি সকালবেলা পুজোটাও সেরে দিচ্ছেন। আমি একটু নিচ থেকে এলাম এখানে দেখার জন্য কি চলছে। এখন যাচ্ছি নিচে গিয়ে একটু মেয়েকে পড়াবো, যেহেতু ছুটি রয়েছে আজকে। একটু মেয়েকে পড়তে বসিয়ে দিব। এখন পড়াই করছে, হোমওয়ার্ক করছে। করো। এই যে পার্সেল নিয়ে এসেছি, মেয়ে এখন আনবক্সিং করছে। করো করো, দেখি দেখি কেমন পারো তুমি। বিটিয়া রানী সব করতে পারে, ওর একা একা সেট করছে, দেখুন। আমার কোনো কিছু জিনিস আসলে ওকেই সমস্ত কিছু করতে হবে, তাই ওকে ছেড়ে দিয়েছি, করুক। আর বল লাগবে না। হুম, এই তো না, খুব কাজ। আসতে পাবা, নাহলে আবার ভাঙবে এই জিনিসটা। এরকম হালকা ভাবে দিলে তুমি যেবার যুদ্ধ করতেছো। এখন আর চিন্তা নেই, আমার বিটিয়া রানী করতে পারবে এগুলো জিনিস। তো প্রথমটা দেখানোর পর মেয়ে সমস্তটাই করে নিল। আর ওর বায়না, ওই নাকি সমস্ত কিছু করবে। যাই হোক, ওকেই করতে দিলাম আর আমিও সাথে থাকলাম। আর পুরোটা কিন্তু ওই কমপ্লিট করলো। তো পুরো ফ্রেমটা সেট করা হয়ে গেল। এরপর মেয়ে সমস্ত ড্রয়ারগুলোকে ঢুকিয়ে দিল। কি পাপা, অরেঞ্জ খাচ্ছ? চলো চলো, এখানে রাখো। ছুলতে পারো তুমি? হ্যাঁ, এই যে ছুটে দিলাম। আর চলো চলো চলো। তো দুপুরবেলা আরও অনেকে এসেছেন, তো ওনারা সবাই কীর্তন করছেন আর বাবাও রয়েছে। কীর্তনের পর বাবা ভাগবত পাঠ করবেন। তো বাবা ভাগবত পাঠ করছেন আর সবাইকে বুঝিয়েও দিচ্ছেন। আমিও একটু বসলাম ওখানে, বসে একটু শুনলাম। এখন চলছে খাওয়া দাওয়ার পর্ব। ভোগ নিবেদন হয়ে গেছে, এখন সবাই খাচ্ছে। তো যারা যারা আসবে এরপরে খেয়ে নেবে। আর বেশি লোকজনও বলা হয়নি তেমন, কয়েকজন বৈষ্ণব আর আমরা বাড়ির কয়েকজন মিলে, আর পাশের বাড়ির আমার পানিচিটা মা আর বাবা যে রয়েছে ওনাদেরকে বলা হয়েছে। সন্ধ্যাবেলায় আমি, মিস্টার রয় আর ননদ তিনজনে মিলে একটু বের হলাম। ননদের নতুন বাড়ির জন্য কিছু ম্যাটের প্রয়োজন, তো সেগুলো কেনার জন্য বের হলাম। এরপর চলে গেলাম একটু শপিং মলে। শীত পড়েই গেছে, তো মেয়ের জন্য কয়েকটা শীতের ড্রেস কেনার জন্য চলে এলাম শপিং মলে। কারণ প্রত্যেক বছরই বড় হচ্ছে আর ড্রেসগুলো ছোট হয়ে যায়।
এই কারণে প্রত্যেক বছরই শীতের ড্রেসগুলো কিনতে হয়। এখন যা ওয়েদার তাতে ফুল হাতা টি শার্ট আর লং প্যান্টের দরকার, তো সেগুলো একটু খুঁজতে চলে এলাম, তো পেয়েও গেলাম, তো কেনাকাটা করে নিলাম, করে নিয়ে এরপরে চলে যাব বাড়িতে। আর ব্লগটিও এখানেই শেষ করছি, ফিরে আসছি নতুন ব্লগ নিয়ে।